नमस्कार बंधुरा श्री सञ्जीवन बोलছি। আমরা এসেছি চাকদহ নিবাসী দুলাল বিশ্বাসের বাড়ির বাগান দেখতে। আর এই বাগানটিতে রয়েছে অনেক অনেক গোলাপ, অনেক বনসাই, আর ওই ছাদের মধ্যে রয়েছে অনেক পরিমাণে সেলোসিয়া গাছ। চলুন আমরা আজকের ভিডিওতে দুলালদার তুলনাহীন এই বনসাই গাছগুলোকে একটু ভালো করে দেখে নিই। দেখুন, একটি ফাইকাস গাছের বনসাই। কোথাও বনসাই প্রথাগতভাবে শেখার সময় হয়নি দুলাল বাবুর। সেলফ টট বনসাই আর্টিস্ট কিভাবে অতি পুরাতন বনসাই গাছগুলোকে কিভাবে সুন্দরভাবে বনসাই পটে মেনটেন করছেন। বাড়ির সামনে ছোট্ট জায়গা, আর তার মধ্যে সরকারি চাকুরি, ভোরবেলায় উঠে গাছগুলোর পরিচর্যা করা, আবার সরকারি চাকরি থেকে এসে অনেক রাত পর্যন্ত এই গাছগুলোর পরিচর্যা করা, আর তার ফলেই এই রকম স্বর্গোদ্যানের সৃষ্টি হয়েছে। এবং প্রত্যেকটি গাছ কিন্তু এত উন্নত মানের, কোনো মতেই আপনি গাছগুলোকে খুব সাধারণ মানের গাছ বলতে পারবেন না। আমরা একটু কাছ থেকে গোলাপগুলোকে প্রথমে দেখে নিই। দেখুন এই গোলাপের ফুলগুলিকে। এই সাদা ফুলটি অনেক দিন আগে ফুটে গেছে। আমরা যেহেতু আজকে বনসাই গাছগুলোকেই দেখতে চাইছি, সেই জন্য গোলাপ নিয়ে আর বেশি সময় কাটাচ্ছি না। তবুও গোলাপ ফুল পাশে ফুটে থাকলে না দেখিয়ে তো আর পারা যায় না। দেখুন এটি গুগ্গুল গাছ। ধূপ ধুনোতে গুগ্গুলের কাঠকে ব্যবহার করা হয়, খুব সুগন্ধি। তার সাথে সাথে অনেক মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ একটি গাছ। গাউটের আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে এর ব্যবহার আছে। সেই গুগ্গুল গাছের বনসাই দেখুন। এক একটি গাছের অনেক অনেক বয়স, কোনোটা 15 বছর, কোনোটা 20 বছর, কোনোটা বা তার থেকেও বেশি। একটি অর্জুন গাছ, যে অর্জুনের ছাল বিভিন্ন মানুষ তুলে নিয়ে যান বিভিন্ন সমস্যার জন্য, সেই অর্জুন গাছ। আর এপাশে দেখছি আমরা ফাইকাস ইনফেক্টোরিয়া। দেখুন ফাইকাস ইনফেক্টোরিয়ার শোভা, অপরূপ শোভা, খুব সুন্দর ফাইকাস ইনফেক্টোরিয়া। তেঁতুল গাছের বনসাইটিকে দেখুন, কত বড় আরেকটি ফাইকাস ইনফেক্টোরিয়াকে দেখুন, কি শোভা নিয়ে গাছটি দাঁড়িয়ে আছে, আর কি সুন্দর সুদৃশ্য পটের মধ্যে। দেখুন কাণ্ডের কি শোভা, কত প্রাচীনত্বের ছাপ নিয়ে এই পটটির মধ্যে গাছটি কি সুন্দর আনন্দ সহকারে বসে রয়েছে। আরেকটি অর্জুন গাছকে দেখুন, প্রত্যেকটি গাছ খুব সুন্দর। এবারে যে গাছটিকে দেখাবো সেটি একটি বিস্ময়। চলুন সেই গাছটির কাছে পৌঁছাই। দেখুন 50-এর থেকেও বেশি বয়সের একটি বট গাছ, যেটিকে বেনিয়ান ট্রি বলে, ফাইকাস বেঙ্গলেন্সিস। সেই বট গাছের বনসাইটিকে দেখুন, মনে হবে যেন কোনো মাঠের মাঝখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন। সামান্য এই বনসাই পটের মধ্যে বট গাছটির শোভা দেখুন। এই রকম শোভাযুক্ত বট গাছের বনসাই আমরা খুব কম দেখতে পাই। কাছ থেকে দেখুন ঝুরি নেমেছে, কত কত ঝুরি নেমেছে। কোনটি যে এর আসল কাণ্ড সেটি হয়তো আগামী দিনে
আমরা বুঝতে পারবো না। এটি হলো মূল কাণ্ড। আর গাছের পাতা দেখুন কত ছোট হয়ে এসেছে। খুব সুন্দর একটি বনসাই, একটি মিনিয়েচার গোলাপ, নাম রেড আই। দেখুন রেড আইকে, অনেক অনেক গাছ। আমরা আজকে অন্ধকার হয়ে আসার কারণে অনেক বড় ভিডিও করছি না। এটি একটি বাওবাব গাছ, অ্যাডিনসোনিয়া ডিজিটাটা, আফ্রিকা মহাদেশের একটি বৃক্ষ। এত বড় এর কাণ্ড তৈরি হয় এবং এর কাণ্ডের ভিতরে জল জমিয়ে রাখে। তৃষ্ণার্ত হাতিরা ট্রাঙ্ক দিয়ে কখনো কখনো এর কাণ্ডকে ছেদ করে জল পান করে। সেই বাওবাব গাছের অপরূপ বনসাইটিকে দেখুন, খুব সুন্দর বাওবাব গাছের বনসাই। আরও একটি ফাইকাস ইনফেক্টোরিয়াকে দেখুন, খুব সুন্দর ফাইকাস ইনফেক্টোরিয়া। দেখুন শীতকালীন ফুল সেলোসিয়া গাছের অপরূপ শোভা। ছাদের মধ্যে রয়েছে অনেক অনেক গোলাপ গাছ আর এই রকম অপরূপ সেলোসিয়া গাছ। সেলোসিয়ার এই রকম মন মুগ্ধ করা রূপ আমরা খুব কমই দেখতে পাই। আপনারা আমাদের SOONJIBANY এই সঞ্জীবনী চ্যানেলে এই গাছটির কিভাবে এরকম তৈরি করা যায় সেই সম্পূর্ণ পরিচর্যাটি আমরা দেখিয়েছি। আপনারা ওখান থেকে যারা এই রকম উন্নত পর্যায়ের সেলোসিয়া করতে চান তারা দেখে পরিচর্যাটি শিখে নেবেন। বন্ধুরা, অসাধারণ অসাধারণ বাগান। আমরা পরবর্তীকালে বারে বারে আসব এই বাগানটিকে দেখানো এবং কিভাবে এত সুন্দর ফুল করা যায় সেগুলো আমরা নিয়মিত তুলে ধরবো। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।